আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই আয়াতের উপর কোরআন হাদিস থেকে সহিহ কথাগুলো বলা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। আমিন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের বিষয়বস্তু হলো যাকাত না দিলে কি হবে আর দিলে কি হবে। এই বিষয়ে গত জুমায় আমার আলোচনার বিষয়বস্তু ছিল, বলেছিলাম যাকাত দিলে কি উপকার, যাকাত না দিলে কি অপকার। যাকাত দিলে দুনিয়াতে কি উপকার হবে, যাকাত দিলে আখিরাতে কি উপকার হবে। যাকাত না দিলে দুনিয়াতে কি ক্ষতি হবে, যাকাত না দিলে আখিরাতে কি ক্ষতি হবে। আমরা সামনে আগাই। যাকাত এমন একটা বিধান পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, নামাজের কথা বলেছেন, নামাজের আদেশ দিয়েছেন, তত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, যাকাতের আদেশ দিয়েছেন। যাদের উপর যাকাত ওয়াজিব, যাদের উপর যাকাত ফরজ, তারা যেন যাকাত আদায় করে নেয়, তারা যেন যাকাত আদায় করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত না দেয় তাদের নামাজ হবে না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তারা যদি নামাজ পড়ে তাদের নামাজ হবে না। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত আদায় না করে, শুধু নামাজ কাজা করলে গুনাহ, নামাজ ছেড়ে দিলে গুনাহ, রোজা ছেড়ে দিলে গুনাহ, হজ ছেড়ে দিলে গুনাহ, এটাই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝায়, যদি যাকাত ফরজ হয় আর কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে গুনাহ, শুধু গুনাহই না, যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তাহলে নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছে, যাকাত আদায় করে না, নামাজ পড়ে, নামাজ আদায় করে, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, নামাজ পড়ে, তাহলে রাসূল বলেন, শুনো, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, ওই ব্যক্তি যাকাত না দিলে, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার নামাজও হবে না। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের হাদিসকে অস্বীকার করা যাবে না, রাসূলের হাদিস অস্বীকার করা যাবে না। রাসূলের হাদিস, আল্লাহ কোরআন, হ্যাঁ, ওইগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য রাসূলের হাদিসে বলে, যারা যাকাত ফরজ হয়েছে যাদের উপর তারা যেন যাকাত আদায় করে নেয়, যাকাত যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। এরপরে শাস্তির কথা আসে, শাস্তির কথা পরে বলবো। আগে আসেন যাকাত আদায় করলে দুনিয়াবি ফায়দা কি, দুনিয়াবি লাভ কি। তো যাকাত আদায় করলে দুনিয়াবি ফায়দা হলো, দুনিয়াবি লাভ হলো, এক নাম্বার লাভ হলো আপনার উপর যে যাকাত খরচ হয়েছে, মালের উপরে হোক, টাকার উপরে হোক, সম্পদের উপরে হোক, এবং দানের উপরে হোক, ভোটের উপরে হোক, গরু ছাগল ভেড়া উৎপাদনের উপর হোক, শস্য ক্ষেত্রের উপর হোক, যে কোনো খাতের উপরে যাকাত খরচ হয়, ওই খাত থেকে হিসাব করে যে ব্যক্তি যাকাত আদায় করবে ওই ব্যক্তির অবশিষ্ট মাল তার জন্য হালাল এবং পবিত্র। বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি যাকাত হিসাব করে আদায় করবে না ওই ব্যক্তির মালটা হালালের সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে, আর হারাম মিশ্রিত হওয়ার কারণে হালালটাও কি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, এবং অপবিত্র জিনিস হারাম জিনিস গ্রহণ করার কারণে তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না এবং সে গুনাহ করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাকাত আদায় করলে দুনিয়াবি একটা ফায়দা হলো আপনার মালটা পবিত্র হবে, আপনার মালটা হালাল হবে, এবং আপনি যখন এই হালাল মাল বর্জন করবেন, খাইবেন, তখন আপনার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, স্বাদ লাগবে। আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যদি আপনি যাকাত আদায় করেন তাহলে দুনিয়াতে আরেকটা ফায়দা হলো যাকাত দেওয়া তাদেরকে ফরজ, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিবে। তাদেরকে যাকাত দেবে যারা গরিব, এতিম, মিসকিন, ফকির এবং গরিব আত্মীয় স্বজন। ওই গরিব আত্মীয় স্বজন তারা আপনার এই যাকাতের মালের উপর হকদার। তাদের হক যখন আপনি আদায় করে দিবেন তখন আপনি একটা হকদার হক আদায় করবেন। আর আপনি তার হক দেওয়ার কারণে, তার হক সে পাওয়ার কারণে, তার হক পাওয়ার কারণে, আপনার যাকাতের টাকা পাওয়ার কারণে সে হয়ে যাবে সচ্ছল, আর দরিদ্র থাকবে না, সে আর কষ্ট করবে না, দরিদ্র দূর হয়ে যাবে, সে সুখী হয়ে যাবে। এটা হলো দুনিয়াবি ফায়দা। সুখী হয়ে যাবে, এটা দুনিয়াবি ফায়দা। আর আপনার ফায়দা হলো আপনি যাকাতের হক আদায় করে দিলেন, আপনি হয়ে গেলেন ওই ব্যক্তির জন্য দানশীল, ওই ব্যক্তির জন্য শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অবশিষ্ট মালটাকে পবিত্র করে, এই পবিত্র মাল আপনাকে বক্ষণ করাইছে। আর এই পবিত্র মাল বক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আর যাকাত যদি না দেন তাহলে অনেক লম্বা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, ওগো নবীজি, আপনি এদেরকে সুসংবাদ দেন, এদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা যাকাত আদায় করে না, স্বর্ণরূপা সংরক্ষণ করে জমা করে রাখে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওগো আমার হাবিব, আপনি এদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম। এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। বলেন নাউযুবিল্লাহ।